আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে। দেখতে দেখতে বেশ কয়েকটা রমজান চলে গেল। তো আপনাদের আজকে রমজান সংক্রান্ত এবং সারা বছর যারা নামাজ রোজা এগুলো প্র্যাকটিস করেন তাদের জন্য চমৎকার দুইটি অ্যাপ নিয়ে আলোচনা করব। চমৎকার এই অ্যাপটি আপনার ডেইলি লাইফে ইসলাম পালন করতে, সঠিক মতো নামাজ, সিয়াম, রোজা এগুলো মেনটেন করতে খুব সাহায্য করবে। এর জন্য আপনি প্লে স্টোরে চলে যাবেন। আমি সরাসরি প্লে স্টোর থেকে শুরু করলাম। প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোর থেকে লিখবেন সুকুন, SUKUN, সুকুন। এটা লিখে সার্চ করলে আপনি এখানে একটা অ্যাপ পাবেন। এটা আমি দীর্ঘদিন ধরে ইউজ করতেছি এবং এই অ্যাপটা খুবই উপকারী একটা অ্যাপ। এটা আমরা সবাই চিনি, আরিফ আজাদ প্যারাডক্সিক্যাল সাজিদ বইটা লিখেছেন এবং এই ধরনের তার আরো অনেক ইসলামিক বিষয়ের উপরে বই আছে। তিনি বাংলাদেশে অনেক পপুলার একজন রাইটার। এই অ্যাপটা তার। তো আমরা এই অ্যাপটা চলুন দেখে আসি। আমরা এটা ইনস্টল করার পর ওপেন করলাম এবং ওপেন করার পর এখানে আপনি কিছু জিনিস দেখতে পাবেন। অবশ্যই আপনাকে এটা আপনার লোকেশন অনুসারে, আপনার প্রয়োজন অনুসারে সেটিং করে নিতে হবে, সেটা দেখাচ্ছি। তার আগে আমরা এর ইন্টারফেসটা একটু দেখে নেই। এখানে দেখছেন, এখানে বৃহস্পতিবার লেখা শুরুতেই উপরে, তারপর আজকে কত রমজান, ইংরেজি তারিখ কত, বাংলা তারিখ কত, এবং এপাশে দেখবেন কখন সূর্যোদয় এবং সূর্যাস্ত সবকিছু এখানে দেখাচ্ছে। এখানে আমি যখন ভিডিওটা করছি তখন প্রায় রাত 12টা বাজে। এখানে অলরেডি তাহাজ্জুদের সময় শুরু হয়ে গেছে। এখানে একটা কাউন্টডাউন দেখাচ্ছে যে তাহাজ্জুদের জন্য আর কতটুকু সময় বাকি আছে সেটা এখানে দেখতে পাবেন, এবং ঠিক তার পাশেই দেখতে পাবেন ফজরের নামাজের টাইম কয়টা থেকে শুরু এবং কয়টায় শেষ। ঠিক এভাবে জোহর, আসর, মাগরিব, ইশা এবং তাহাজ্জুদের নামাজ কয়টা থেকে কয়টা পর্যন্ত টাইম। এবং এর পাশাপাশি আপনি একটা জিনিস দেখবেন, নামাজ বা সালাতের নিষিদ্ধ সময় কখন কখন, ভোরবেলা, দুপুরবেলা এবং সন্ধ্যাবেলা কোন কোন সময় নামাজ নিষিদ্ধ, সেই সময়টাও আপনি এখান থেকে খুব সহজে দেখে নিতে পারবেন। আমরা অনেক সময় হয়তো বা ভুল করে এই সময় নামাজটা আদায় করে ফেলি বা সালাতে দাঁড়িয়ে যাই, কিন্তু এই সময়টা সালাত নিষিদ্ধ। এই জিনিসগুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে। এবং আমাদের এখন রোজা চলছে, তো পরবর্তীতে সারা বছর আপনি এখানে যখন রোজা থাকবেন, এখানে সারা বছর এখানে দেখতে পাবেন পরবর্তী সাহারির শেষ সময় এবং আজকে ইফতার কয়টা থেকে শুরু হবে, এই জিনিসগুলো এখানে দেখতে পাচ্ছেন। এবং এখনকার টাইম থেকে সেহরির টাইম হতে বাকি আছে আর কত সময় এখানে সেটা দেখা যাচ্ছে। এবং আমরা নিচে কিছু মেনু দেখতে পাচ্ছি। প্রথমে আছে হোম। হোমের পাশে আছে ক্যালেন্ডার। ক্যালেন্ডারে দিলে আপনি ক্যালেন্ডার সম্পর্কে এখানে বিস্তারিত জানতে পারবেন। এখানে আপনার নামাজের সময়, সেহরির সময় থেকে শুরু করে আজকের দিন তারিখ সবকিছু বাংলা, ইংরেজি, আরবি সবকিছুই দেখা যাবে এখানে। সেই সাথে দেখাবে সূর্যাস্ত এবং সূর্যোদয়ের সময়। তারপরে এখানে আসবেন, পরবর্তী মেনুতে আসে বই। আমি এর আগে বলেছিলাম আরিফ আজাদের লেখা বইগুলো এখানে পাবেন। আপনি এখান থেকে চাইলে ইবুক গুলা কিনতে পারবেন। যারা ফিজিক্যাল বই পড়তে অসুবিধা বা ক্যারি করা অসুবিধা, তারা এখান থেকে এই PDF বইগুলা কিনে নিতে পারবেন। এখানে পেমেন্ট করা খুব সহজ। আপনি বিকাশ, নগদ এগুলোর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। এবং আরিফ আজাদের লেখা যে বইগুলো আছে সবগুলো বই আপনি এখানে পাবেন। এখানে উপরে বইয়ের কিছু মেনু আছে, জীবন জাগরণ, জীবন গল্প, সম্পাদনা, এরকম আরো অনেক কিছু পাবেন, সাজিদ সিরিজ, তারপরে কোরআন থেকে নেওয়া, এরকম অনেকগুলো বই আপনি এখানে পাবেন। পাশাপাশি পরবর্তীতে আছে অ্যাকাউন্ট। এখানে তেমন কিছু নাই। আপনি আপনার প্রোফাইল দেখতে পাবেন, ঠিকানা, আপনি কোনো বই অর্ডার করেছেন কিনা, আপনার কি বই আছে এখানে, যেটা আপনি কিনেছেন সবগুলো এখান থেকে পাবেন। আপনার দরকার যেটা হবে সেটা হচ্ছে মেনু। এই মেনু থেকে আপনি চলে আসবেন একদম নিচে সেটিংসে। সেটিংসে অ্যাপটা ইনস্টল করার পর এখানে আপনার কিছু কাজ আছে। এখানে আপনি আপনার লোকেশনটা দিয়ে দিবেন। আমার লোকেশন পাবনা, আমি এখানে সরাসরি আমার লোকেশন দিয়ে দিয়েছি। এখানে আপনার দেশ এবং তারপরে জেলা নির্বাচন করবেন। তারপর এখানে নিচে থেকে সেভ দিয়ে দেবেন এবং তার পরবর্তীতে কোন মাযহাব অনুযায়ী সালাতের সময় দেখতে চান সেটা এখানে দিবেন। আপনি যদি হানাফি মাযহাব ফলো করেন তাহলে এখানে হানাফিতে টিক দিবেন, এবং যদি আহলে হাদিস, সালাফি, মালিকি এগুলো ফলো করেন তাহলে সেটা সিলেক্ট করবেন। এবং কোন সময় অনুযায়ী দেখতে পাবেন, আপনি ঘড়ির টাইম 12 ঘন্টা দেখবেন না 24 ঘন্টা দেখবেন, এখান থেকে সিলেক্ট করে নেবেন।
এবং সাহরি ও ইফতারের সময় কিভাবে নির্ধারণ করতে চান? এখানে ২ টা অপশন আছে। সুবহে সাদিক ও সূর্যাস্তের সঙ্গে, সঙ্গে সাহরি ইফতারের সময় দেখতে চাই। আর আরেকটা আছে মূল সময়ের সাথে সতর্কতার সময় যোগ-বিয়োগ করে দেখতে চাই। ঠিক আছে? আপনি আপনার পছন্দ মতো এটা সিলেক্ট করতে পারবেন এবং সালাতের সময় হিসাব করার পদ্ধতি এখানে ক্লিক করলে আপনি বেশ কয়েকটা অপশন পাবেন। এখান থেকে যেটা আপনার প্রয়োজন আপনি সেটা এখান থেকে সিলেক্ট করে নিবেন। তারপরে আপনার কাজ শেষ। আপনি দিয়ে দিবেন ডান। বাস আপনার কাজ শেষ হয়ে গেল এবং পরবর্তীতে আপনি যখন সালাতের সময় দেখতে চাচ্ছেন বা কোন সালাতের কতটুকু সময় বাকি আছে এগুলো দেখার জন্য বা কখন নিষিদ্ধ সময় চলছে এসব দেখার জন্য আপনি জাস্ট এই অ্যাপটাতে ঢুকলেই আপনি মুহূর্তের মধ্যেই জেনে যাবেন এখন কোন সালাতের সময় বা সালাতের সময় আছে কিনা, সাহারির সময় কখন, ইফতারির সময় কখন এই জিনিসগুলো বিস্তারিত এখান থেকে জানতে পারবেন। তো এই ছিল আমাদের সুকুন অ্যাপের একটা ওভারভিউ। আশা করছি এই জিনিসটা আপনাদের সবার খুব কাজে লাগবে এবং এটা ডেইলি লাইফে অনেক কাজ দিবে। এবং ঠিক এইরকমই আরেকটা অ্যাপ আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি যেটা খুবই ইউজফুল। সেটাতে এখানে কিছু অপশন কম আছে এবং ওখানে আরো কিছু অপশন আপনি দেখতে পাবেন। চলুন আমরা একবার সেটাতে যাই। আমরা আবার চলে যাব প্লে স্টোরে। প্লে স্টোর থেকে এবার লিখবো DEEN দিন। দিন লিখে সার্চ করলে আপনি এই ব্ল্যাক কালারের এই অ্যাপটা পাবেন। এই লোগোটা দেখে রাখেন, ব্ল্যাক কালার। এটা আমি ইনস্টল করেছি। এটা ওপেন করলে আপনি ওই সুকুন অ্যাপে যেগুলো পাচ্ছেন তার থেকে আর কিছু অপশন এখানে বেশি পাবেন। আমি আপনাদের চলুন দেখিয়ে দিচ্ছি। এখানে আপনি ওইরকম নামাজের সময় পাবেন। এটা ইনস্টল করার পরও আপনি সেটিংসে যাবেন। সেটিংস থেকে আপনি আপনার থিম পরিবর্তন, ভাষা পরিবর্তন এগুলো চাইলে আপনি আপনার ইচ্ছামতো সেটিং করে নিতে পারবেন বা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারবেন এবং তারপরে অবস্থান ও গণনা পদ্ধতিতে এখানে আপনার প্রয়োজন অনুসারে আপনি কোন ক্যালকুলেশন অনুসারে আসতে চাচ্ছেন বা আসরের নামাজ হানাফিনা আল হাদিস কোন হিসাবে আসবেন সেটা এখান থেকে দেখতে পাবেন এবং হিজরি সময় সংশোধন এখানে সৌদি আরবের সাথে আমাদের সময়ের যে পার্থক্য সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। এভাবে সিলেক্ট করার পরে আপনি এখানে ফজরের নামাজ কয়টা থেকে শুরু, জোহর, আসর এভাবে প্রতি ওয়াক্তের নামাজ দেখতে পাবেন। ৩ তারিখ থেকে শুরু করে এগুলো তো অবশ্যই দেখতে পাবেন। তারপরে এখানে আছে নামাজের সময়। এটা ক্লিক করলে আপনি এখানে এই নতুন অ্যাপের মতোই বিস্তারিত দেখতে পাবেন যে কখন সূর্যোদয়, সূর্যাস্ত, নিষিদ্ধ সময়, কখন আপনি কোন নামাজের সময় কতটুকু আর আছে এই জিনিসগুলো এর পাশাপাশি আপনি এখানে পাবেন আল কোরআন। এখানে এই অ্যাপের মধ্যেই আপনার সম্পূর্ণ কোরআনটা এখানে দেওয়া আছে। আপনি চাইলে যে কোনো সূরা যে কোনো সময় ওপেন করে পড়তে পারবেন এবং এখানে আরবি এবং সেটার উচ্চারণ এবং তারপরে সেই প্রতিটা আয়াতের অর্থ এভাবে এখানে বিস্তারিত দেওয়া আছে এবং আপনি চাইলে এর অডিও শুনতে পারবেন। নিচে অডিওতে ক্লিক করলে আপনি এই এর পাশাপাশি আপনি হাদিস মেনুটাতে ক্লিক করলে এখানে সহিহ বুখারী, সহিহ মুসলিম, সুনানে নাসাই এরকম অনেক হাদিস সম্পর্কে এখানে অনেক হাদিসের কিতাব থেকে হাদিস পড়তে পারবেন এবং এখানে বিভিন্ন বিষয় অনুসারে আপনার এখানে উল্লেখ আছে যেমন ওযু, গোসল, হায়েজ, তায়াম্মুম, সালাতের ওয়াক্তসমূহ, আযান, জুমা এসব বিভিন্ন ক্যাটাগরি অনুসারে বিভিন্ন হাদিস এখানে দেখতে পাবেন। তারপর এখানে দোয়াতে ক্লিক করলে আপনি প্রয়োজনীয় সকল দোয়া এখানে পাবেন। এছাড়াও বিষয়ভিত্তিক বিভিন্ন দোয়াও এখানে পেয়ে যাবেন। এর পাশাপাশি আপনি যখন কোনো নতুন এলাকায় যাবেন, নতুন জায়গায় যাবেন, সেখানে সালাত আদায় করার জন্য আপনি কিবলা কোথায় সেটা দেখার জন্য এখান থেকে এই কম্পাসটা চালু করতে পারবেন, যার মাধ্যমে আপনি এখান থেকে সহজেই পেয়ে যাবেন কিবলা কোন দিকে। এর পাশাপাশি এখানে আছে তসবিহ, একটা ডিজিটাল তসবিহ এখানে আছে। আপনি এখান থেকে বিভিন্নভাবে এভাবে ক্লিক করে করে তসবিহ করতে পারবেন। সহজে রিসেট, নট করা, ভাইব্রেশন অন অফ সবকিছুই করতে পারবেন। পাশাপাশি এখানে আছে যাকাত।
জাকাতের ক্যালকুলেটর, কিভাবে জাকাত হিসাব করবেন নিসাব অনুসারে বা সীমা অনুসারে এখান থেকে জাকাতের হিসাবটা বের করে ফেলতে পারবেন। এখানে হিজরি ক্যালেন্ডার এখানে দেওয়া আছে। তারপরে কমিউনিটি বা কোনো নতুন এলাকায় গেলে আপনি মসজিদ খুঁজে বের করতে যদি অসুবিধা হয়, আপনি এখান থেকে মসজিদ খুব সহজে বের করতে পারবেন যে আপনার কাছাকাছি কোন মসজিদ কোথায় আছে। এছাড়াও আরো বিভিন্ন বই এখানে আপনার পিডিএফ আকারে এখানে পেয়ে যাবেন। এছাড়াও এই অ্যাপটির জন্য যদি আপনি কোনো দান সদকা করতে চান, তাহলে আপনি এখান থেকে দান সদকায় অংশগ্রহণ করতে পারবেন, যে টাকাটা এই অ্যাপ ডেভেলপমেন্টের জন্য হয়তো বা ব্যবহার করা হবে। এখানে আরেকটা জিনিস পাওয়া যাবে, নামাজ ট্র্যাকার। আপনি কোন মাসে নামাজ আদায় করেছেন, কোনটা করেননি, সেটা এখান থেকে এভাবে অন অফ করে এটাকে ট্র্যাক করতে পারবেন এবং এটা খুব সুন্দরভাবে দেখায়। এখানে আরেকটা জিনিস নিচে পাওয়া যাবে, সেটা হচ্ছে আজকের আয়াত। প্রতিদিন আপনাকে 3টা করে আয়াত এরা এই অ্যাপ থেকে সাজেস্ট করবে। আমরা যদি পরের মেনুতে যাই, তাহলে আপনি এখানে দেখতে পাবেন নামাজ সেই ট্র্যাকার, সেই ট্র্যাকারের এখানে রেজাল্ট। আপনি এই অ্যাপটা কবে থেকে ইউজ করছেন এবং তখন থেকে কোন কোন ওয়াক্তে নামাজ পড়েছেন, পড়েননি, এই জিনিসগুলো এখানে ট্র্যাক করা যাবে। এর পরবর্তী মেনুতে দিলে আপনি কোরআনের কোন সূরার কোন আয়াত মুখস্থ বা কোন কোন সূরা আপনার মুখস্থ আছে, সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। এই জিনিসটা খুব আমার ইন্টারেস্টিং লাগছে। আপনি যখন এই অ্যাপটা ইনস্টল করবেন, তখন এটা বিস্তারিত দেখে দিতে পারবেন। এর পরবর্তীতে আরো কিছু দিন শিক্ষার বিষয় আছে, এগুলো দেখে নেবেন এবং সেটিংসটা তো আমি আগেই দেখিয়ে দিয়েছি, এভাবে সেটিংস নেবেন। এবং এই অ্যাপটার আমার আরেকটা জিনিস যেটা সব থেকে ভালো লাগে, সেটা হচ্ছে রিমাইন্ডার টাইপ। এখানে একটা জিনিস দেখতে পাবেন, আপনার যখন যখন সালাতের ওয়াক্ত হবে, তখন এইটা আপনার মোবাইলে অটোমেটিক আজানের মাধ্যমে বা নোটিফিকেশনের মাধ্যমে আপনাকে রিমাইন্ড করবে যে এখন সালাতের টাইম হয়ে গেছে। তখন আপনি সালাতের প্রস্তুতি নিয়ে নিতে পারবেন। তো এই ছিল ইসলামিক 2টা অ্যাপ, যেই অ্যাপ 2টা নিয়ে আলোচনা করতে চেয়েছি। আশা করছি আমি বিস্তারিত আলোচনা করছি। যদি কোনো কিছু মিস হয়ে যায়, অবশ্যই সেটা কমেন্টে জানাবেন এবং এই অ্যাপগুলোর মধ্যে আপনি যদি কোনোটা ইউজ করে থাকেন নিয়মিতভাবে, সেটাও কমেন্টে জানাবেন। আশা করছি আপনার অ্যাপ 2টা কাজে লাগবে এবং আপনি যদি মনে করেন এই অ্যাপটা আপনার পরিচিত কারো অ্যাপগুলোর প্রয়োজন হতে পারে, আপনি তাদের সাথে এই ভিডিওটি শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।